পর্যন্ত যথাযথ সমীক্ষা ছাড়া এই কোটার মাধ্যমে যারা চাকরি পেলেন ওবিসি এ এবং ওবিসি বি এই 113টা ক্যাটাগরি থেকে, তাদের কি হবে, তাদের চাকরির কি হবে? সুপ্রিম কোর্ট তো এখনো বলেনি। এবং সুপ্রিম কোর্ট যখন আপনাদের চেয়েছিল কোয়ান্টিফাইবল ডেটা এবং সোশিও ইকোনমিক সার্ভের রিপোর্ট, আপনারা তা সুপ্রিম কোর্টে জমা করতে পারেননি। উল্টে ওবিসি কমিশন যখন সুপ্রিম কোর্টে জানায় যে তাদের সঙ্গে যথাযথ কনসালটেশন না করে এই সমীক্ষা করা হয়েছিল এবং এইভাবে 113টি কাস্টকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল মুসলিমদের মধ্য থেকে, বা এন্টায়ার মুসলিম কমিউনিটিকে পশ্চিমবঙ্গের ওবিসি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট যখন জানতে চায় রাজ্যের কাছে, রাজ্য বলে 12 সালে আমরা একটা আইন করে ওবিসি কমিশনের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে রাজ্যের এক্সিকিউটিভদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, রাজ্যের অফিসারদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, তারাই এখন ঠিক করছে কে ওবিসি এ হবে, কে ওবিসি বি হবে, মুসলিম সমাজের কে ওবিসি বি হবে, কে ওবিসি এ হবে।